আজকে রান্না করব লাউ পাতা বাটা। এই হলো লাউ পাতা, দেখো লাউ পাতাগুলো কি সুন্দর কচি কচি। আর এই লাউ পাতাটা ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে আমি তেল দিয়ে দিলাম, এটা হচ্ছে রিফাইন তেল দিয়ে। আর এর ভেতরে আমি শুকনো লঙ্কা দেবো গোটা, আর কালো জিরে ফোড়ন দেবো। দিয়ে এবার যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, ভালো করে তেলটা হয়নি এখনও, আমি আগেই দিয়ে দিয়েছি। এবার দিলাম যে লাউ পাতাটা আমি কেটে রেখেছিলাম। এবার এর ভেতরে আমি দেব নুন, হলুদ, আর একটু স্লাইট মিষ্টিও দিয়ে দেবো যাতে ভালো মতন মজে। হ্যাঁ, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম আমি, যাতে ওটা একটু মজে যায় ভালো মতন। দিয়ে এবার থালা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ভালো মতন ঢাকা দিয়ে দেবো, ঢাকনা এটা মজে যাওয়ার জন্য। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেবো, তুলে দিয়ে এবার এটা দেখলাম একটু জল বেরিয়ে গেছে। এবার এটাকে ভাজা ভাজা করে দিতে হবে, তার মধ্যে রসুন দিয়ে দিতে হবে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আবার একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। রসুন আর তোমার কাঁচা পেঁয়াজটা দিয়ে দেয়, ভাজা করে নেয় ওই কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কার সাথে। কিন্তু না, এটাও করা যায় আবার এটাও করা যায়, তোমাদের যেটা যার ইচ্ছা। এবার ঢাকনা তুলে এবার নেড়ে নিয়েছি, দেখো জল অনেকটা টেনে গেছে, সাথে রসুন আর পেঁয়াজটাও ভাজা ভাজা হচ্ছে। এবার এই যে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আর ওটা যে দেখছো ওটা কিন্তু জল না, ওটা এখন তেল বেরিয়েছে। এবার আমি এটাকে একটা মিক্সির মধ্যে বাটবো। আমি শিলেও বাটা যায়, মিক্সিতেও করা যায়, আমি শিলে বাটবো না, মিক্সিতেই করব। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তো দিয়েছিলাম, আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। এইবার মিক্সির বাটিতে আমি এগুলো সব ঢেলে নিচ্ছি এক এক করে। এই যে নিয়ে নিলাম, একদম গরম অবস্থায় কড়াই থেকে তুলেছি। এবার এই গরম অবস্থাতেই মিক্সিতে এটা বেটে নেব। এই মিক্সিতে নিয়ে নেবো। এই যে বাটা হয়েও গেছে, দেখো কেমন ধোঁয়া বেরোচ্ছে আর প্রচুর তেলও বেরিয়েছে। যাই হোক, এই হলো লাউ পাতা বাটা। আর লাউ পাতা বাটা দিয়ে এক থালা গরম ভাত খাওয়া যায়, তার জন্য আর কোনো তরকারি